নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ আমি সহজ পদ্ধতিতে আপনাদের সয়াবিন রান্না করে দেখাবো। সয়াবিনটা সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা রান্না করতে গিয়ে যে উপাদানগুলি রাখবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কিছু আলু, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর গোটা মশলা। এই দিয়ে আপনাকে সহজ পদ্ধতিতে সয়াবিন রান্না করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে সয়াবিনের তরকারিটা বানাই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব আলুটা। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে। আলুটা তুলে নিয়ে আমি গোটা মশলার মধ্যে এলাচ দানা, তেজপাতা, দারচিনি আর দিলাম গোটা জিরে। এটাকে আমি ভেজে নেব। আমি সয়াবিনটাকে আমি ভাজবো না, না ভেজে আমি রান্না করব। সয়াবিন ভেজে রান্না করলে সয়াবিনের যে একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সয়াবিনটাকে ভাজবো না। আমি কিভাবে রান্না করি দেখুন। এখন আমি ওটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কা বাটা। আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, বাটা মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। এটাকে ভালো করে আমি কষে নেব। দিয়ে দেব হলুদ বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এটা ভালো করে কষে নেব। একটুখানি জল দিয়ে নেব, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেব। একটুখানি চিনি দিয়ে দিলাম। ভালো করে কষে নেব মশলাটা। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এইভাবে করে কষে নেবেন। এখন তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষে নেব। মশলা ব্যবহার করি না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার আসে বন্ধুরা, আমার অটোমেটিকই কালার এসে যাবে। আমি কোনো গুঁড়ো মশলা আমার কোনো রান্নাতেই আমি ব্যবহার করি না। আমি মশলা বেটে নিয়ে ব্যবহার করি। ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে এভাবে সয়াবিন রান্না করবেন, খেতে খুব টেস্ট হবে। ভেজে রেখে সয়াবিন রান্না করলে টেস্ট হবে না বন্ধুরা। এভাবে কষাবেন সয়াবিন দিয়ে এবং ভালো করে কষে তারপরে জল ঢালবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে ভালো করে কষে রান্না করবেন সয়াবিন, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সয়াবিন ভেজে রাখলে সয়াবিনের টেস্টটাই নষ্ট হয়ে যায় বন্ধুরা। একদম তুলতুলে নরম হয়ে যাবে সয়াবিন। আর ভেজে রান্না করলে সয়াবিনগুলো একটু শক্ত শক্ত মতো হয়ে যায়, ওটা খেতেও ভালো লাগে না, বাচ্চারাও খেতে চায় না। এবার আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব।
হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এভাবে বানাবেন। আমি একটা মশলা বানিয়ে নেব। এখন আমি নিজে হাতে মশলা ঘরে বানিয়ে রেখেছি। এটা আমি সামান্য গরম মশলা দেব 2 চামচ ঘি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। গরম মশলাটাকে ঘি দিয়ে ভালো সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এসেছে। আর আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। এভাবে গরম ভাতে খাবেন সবাই মিলে, খেতেও ভালো লাগবে। একদম সোজা সাপটা রান্না, এতে কোনো অন্য কিছু নেই। যেহেতু রান্নাটা এইভাবে সোজা সাপটা করবেন, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।